আপনি না, থামলাম থামলাম। এই গুলশান বনানীর ভিতরে কিভাবে টেসলা দাপায় চলে দেখেন। এটা বাংলাদেশ, আমরা এখানে জন্মগ্রহণ করে এই করছি সবচেয়ে বড় ভুল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। দেখতেই পারলেন বাবুরা কেমন দুষ্টামি করলো। তো বর্তমানে আমি বাসা থেকে বেরোইছি, এখন যাইতেছি অফিসের দিকে। একটা ট্রিপ অলরেডি ঢুকছে, 86 টাকা। আগে উপরে উঠেনি, কোথায় যাবে তাড়াতাড়ি দিক। ভাইয়া চলে আসছে, ভাইয়ের একটা পার্সেল ছিল। পেমেন্টটা কি আপনি করবেন? পেমেন্ট কি আপনি করবেন? তো ওনার নাম্বারটা দেন কাইন্ডলি। আচ্ছা আচ্ছা, আমার নাম্বারে বিকাশ করে দিন। এই যে এটাই আমার নাম্বার, ঠিক আছে? ওকে ওকে। তো যাচ্ছি, কতক্ষণ কনফিউশন নিয়ে। দেখ যায় এটা কই, মিরপুর 10 নম্বরের সার্কেলে দেখা যাইতেছে। দেখতেই থাকেন, ঠিক আছে? ভালো আছো? আগাইতে থাকি, যাচ্ছি। কিন্তু ধরাই দিল পার্সেল, ঠিক আছে, সমস্যা নাই, রিসিভ করে ফেললাম। এবার যাই মিরপুর 10-এর দিকে। মিরপুর 1 নম্বর মাজার রোডের এখানে, এই যে বাই মাজার, মাজার পার হয়ে যেতেছি। এদিক দিয়ে সোজা 1 নম্বর দিয়ে আমি সনি স্কোয়ার ওই মোড়টা পার হয়ে চলে যাব 10 নম্বরে। দেখতেই থাকেন অফিসে যাওয়ার আগে কিভাবে সৎ পথে অতিরিক্ত ইনকাম করা যায়। এটাকে বলে মিরপুর 1 নম্বর কাঁচা বাজার। কাঁচা বাজার ক্রস করতেছি। এই তো 1 নম্বর যে গোল চত্বর, 1 নম্বর গোল চত্বরের খুবই কাছাকাছি চলে আসছি আমি। এই দিক দিয়ে কোনোভাবেই থামা যাবে না, একটানে বেরোয় যেতে হবে, নাইলে জ্যামে পড়তে হবে। আর এই ট্রিপটা আমি চাইতেছি না 10 মিনিটের বেশি লাগুক, কারণ মিরপুর 1 নম্বর থেকে 10 নম্বর এটা খুবই অল্প একটা ডিস্টেন্স। দেখা যাক কত তাড়াতাড়ি যাইতে পারি আমি। মিরপুর হার্ট ফাউন্ডেশনের কাছাকাছি চলে আসছি। এই দিক দিয়ে আর কতটুকু দ্রুত দেখাইতেছে যে আর 5 মিনিটের মতো লাগবে। আগাইতে থাকি। এটা মনে হয় মিরপুর 10 নম্বর ফলপট্টি, যা বুঝতেছি লোকেশন। পার হয়ে গেলাম। এই যে আমার হাতের ডানে কিডনি ফাউন্ডেশন। এদিক দিয়ে এখন সামনে সরাসরি 2 নম্বর দিয়া 10 নম্বরের ফলপট্টি ঢুকে যাবো। এইদিকে রাস্তা কি ফাঁকা আছে? আছে তো, দেখা যায় দিক দিয়ে পার হয়ে গেলাম হার্ট ফাউন্ডেশন। সামনে হইতেছে মিরপুর 2 নম্বর শপিং কমপ্লেক্স। সেদিক দিয়ে আমার যাইতে হবে 10 নম্বর ফলপট্টির দিকে। দেখতেই পারতেছেন পুরো রাস্তাটা ফাঁকা হয় কিভাবে, একটানে চলে আসলাম। ওই যে সামনে যে ইউটার্ন আছে, সেই ইউটার্ন থেকে আমার ইউটার্ন নিতে হবে। যে এইভাবেই যাইতে হবে, কিছু করার নেই। পুরা জ্যামটাই ওই মাথায় লেগে রয়েছে, এই কারণে যতক্ষণই কাটায় সামনে আসা যায় আর কি। চলে আসছি। এই যে আমার হাতের বাইরে যে এই দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই খাবারের দোকান। রাতের বেলায় এই স্টেডিয়ামের এদিক দিয়ে পুরো জমজমাট থাকে। কত কষ্ট করে আসলাম। ওনার লোকেশন কোথায়? ওনার লোকেশন সামনেই দেখা যাচ্ছে। আমি এক কাজ করি, এদিক দিয়ে আগাইয়া বাইকটা থুইয়া, কারণ এই জ্যামের মধ্যে আবার চাই না পড়তে, ফুটপাত মাইরা দেই আস্তে আস্তে যত দূর যাওয়া যায় আর কি। কিছু করার নেই ভাইয়া, সবই পরিস্থিতির শিকার। এই দিক দিয়া হইতেছে বই বিক্রি করে, এই কারণে এদিক দিয়ে আর গেলাম না। এই যে আমার হাতের বাইরে হইতেছে মিরপুরে, এই জায়গায় সাঁতার শেখায়। যারা সাঁতার শিখতে চান এই জায়গায় এসে যোগাযোগ করবেন। দুপুরে এখনো খাওয়া দাওয়া করি নাই, তো ভাবলাম এখানে দই চিড়া কলা দুধ আছে, ট্রাই করি। এটা হইতেছে মিরপুর 10 নম্বর যে ফলপট্টি আছে, সে ফলপট্টির রোড। এখানে এবারে যে প্রিন্টিং ড্রেসের দোকানগুলাও আছে। হ্যাঁ, তো ভাবলাম এখান থেকে একটু টেস্ট করে যাই। তো এই যে ভাইয়া বানাইতেছে, আর এই যে যার ডকুমেন্টস নিয়ে আসছি উনি আসতেছে। তো এই ফাঁকে আমি একটু নাস্তা করে ফেলি, কারণ শুধু পরিশ্রম করলেই তো হবে না, শরীরে এনার্জি বুস্ট করতে হবে। আর পেট শুধু খাবারই বুঝে, আর কিছু বুঝে না ভাই। হ্যাঁ হ্যাঁ, পাইছি ভাইয়া, পাইছি পাইছি।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমি যে দাঁড়ায় আছি উনি আসলেই ওনাকে দিয়ে দিব জিনিসটা। ঠিক আছে জি, আসসালামু আলাইকুম। এই ফাঁকে খাওয়া দাওয়া শেষ করে ফেলি। ডেলিভারি এই কারণে নিতে চাই না, ডেলিভারি মানে হইতেছে প্যারা। ওইখানে আমার এক্সট্রা 20 মিনিটের মতো সময় চলে গেছে। এখন ঘড়িতে সময় বাজে 2টা 35, আর আমি আছি মিরপুর 10 নম্বরে। মানে 25 মিনিট সময় আছে হাতে। এই 25 মিনিট সময়ের মধ্যে আমাকে গুলশান 2 নম্বর অফিসে থাকতে হবে। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাইতে পারি। এই যে মিরপুর 11 নম্বর যে সাংবাদিক এলাকা আছে সেটা পার হয়ে গেলাম। পুরা আইটার নিচে তুফান উঠে টান দিছি, কোনো থামাথামি চলবে না, সরাসরি অফিস। কোথাও জ্যামে না পড়লে হয়েছে ভাই, এই আর কি কথা। রাস্তা যতটুকু ফাঁকা পাইছি পুরা টাইনা বেরোয় গেলাম, কারণ দেরি করার কোনো মানেই নেই। 5 মিনিট আগে অফিসে ঢুকতে পারলে ভালো। এরকম গত 2 দিন লেট হয়ে গেছে টানা, আজকে কোনোভাবে লেট করা যাবে না। আকাশটাও দেখতে পারতেছেন পুরো মেঘলা মেঘলা ওয়েদার। এই মেঘলা ওয়েদারের মধ্যে দিয়েই তাড়াতাড়ি যাইতে হবে। কথা বলতে বলতে চলে আসছি কালচি মোড় বলে এটাকে, কালচি মোড়। কালচি মোড় দিয়ে সামনে ইউটার্ন আছে, ইউটার্ন নিতে পারলেই আমি একদম পগার পার। এখন যদি ফ্লাইওভার উঠতে পারছি না, তাইলেই দেখতে পারবেন কি টানটা দেই ভাই। এই যে সামনে ইউটার্নের কাছাকাছি চলে আসছি। বৃষ্টি হইতে পারে, কারণ মেঘলা আকাশে যেই বৃষ্টির বাতাস ছাড়ে সেই বাতাসটা গায়ে লাগতেছে আমার গায়ে। টানে টানে পার হয়ে যেতেছি। হুররে, রাস্তাও পুরো ফাঁকা। আজকে অফিসে যাওয়ার আগে ইনকাম হইলো 95 টাকা। যাত্রী বিকাশে পেমেন্ট করছিল, 95 টাকা পাইছি, খারাপ না। না, কালসি যেই নতুন ফ্লাইওভারটা করছে সেই ফ্লাইওভারের উপরে উঠছি। বাইকের স্পিড আছে পুরা 60+। খাড়া টান দিছি, জিক্সারও কর্নারিং করতেছে, এক্সট্রিমও কর্নারিং করতেছে। দেখেন এটা 125 সিসি বাইকের পারফরমেন্স, ঠিক আছে। বাইকটা অনেক ভালো করছে, হিরো কোম্পানি ভালো কাজ করছে। বের হয়ে গেলাম মাটিকাটা যে হাইওয়ে আছে, মাটিকাটা হাইওয়ে দিয়ে। বাইকের স্পিড আছে 70, পুরা একদম খায়া দিল এই ময়লার গাড়িটা আমারে। সামনেই মাটিকাটা মোড়, এক টানে যাওয়ার চেষ্টা চলবে। জিক্সার দেখা যাইতেছে যে রেস লাগাইছে, আমিও সাথে সাথে পুরা টান দিছি। সারা টান, আইটার নিচে তুফান মার্কা, দেখতেই পারতেছেন। এই জায়গা দিয়ে বাইরের যদি রোডটা নিতে পারি, নিয়ে ফেলছি, তাহলে যে সামনে যে স্পিড ব্রেকার আছে সেই স্পিড ব্রেকারের এখানে থামতে হবে না। দেখতে পারলেন কিভাবে টাইনা টুইনা কাটায় কুটায় বেরিয়ে গেলাম। এখন এই মোড়টা পার হইতে হবে। ইয়েস, ওরে এক্সট্রিম 125 আর ইউ বিউটি। ঘড়িতে এখন সময় কত? 2টা 36, মানে 10 মিনিট আসলাম, আর 24 মিনিট আছে হাতের সময়। এই সময়ের মধ্যেই আমার পৌঁছাইতে হবে অফিসে। এই তো বিশ্ব রোডে উঠলে আবার আরেক দফা টান হবে। দেখতেই থাকেন হিরো এক্সট্রিম 125 আর বাইকের পারফরমেন্স। সামনে হইতেছে এখন মাটিকাটা ফ্লাইওভার। এই মাটিকাটা ফ্লাইওভার দিয়া উঠতে পারলে আর কোনো প্যারাই নাই। এই দিক দিয়ে চলে যায়, কিন্তু 99 টাকার একটা ট্রিপ আসছে। দেখা যাবে যে ভাটারা আমি ধরি, ওনাকে কল দেই। কোথায় আছে ভাই? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কোথায় আছেন আপনি? দেখতেই পারলেন যাত্রী আছে ঠিক রেডিসনের ওই মোড়ে। ওনার সাথে কথা বলতে যতটুকু সময় নষ্ট হইলো আর কি। এখন এইখান থেকে সরাসরি খাড়া টান দিব, ওনাকে নিয়ে ডিরেক্ট ভাটারা ওনাকে নামাই দিয়ে আমি অফিসে চলে যাব। ইয়েস, তাহলে ইনকাম হবে কত? এটা 99 টাকার মতো দেখছি। তাহলে ওইদিকে 95 আর এদিকে 99, ওই ধরেন 100, 195, আর রাউন্ড ধরলে 200 টাকা। সাবাস, দেখি কত তাড়াতাড়ি যাওয়া যায় আর কি। এই তো রেডিসনের যে মোড়, সে মোড় ঘুরতেছি, সামনে ফেজারও ঘুরতেছে। আমি 125 সিসির বাইক দিয়ে কি করতেছি দেখেন।
আপনি না, থামলাম থামলাম। হ্যাঁ, এটা নিয়েছিল 75,000। হ্যাঁ, না এটা ইনস্টা, ইনস্টা। এটা নিয়েছিল 85K, 85,000 পুরো সেট আপ। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ওকে ভাই। আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ব্যাগে পেয়ে গেলাম রেডিসনের এই মোড়ে। এখন ভাইয়াকে নিয়ে সরাসরি গন্তব্যে রওনা করব। ভাইয়া যাবে ভাটারা নতুন বাজার, ইনশাল্লাহ। যত তাড়াতাড়ি যাওয়া যায়, সাথেই থাকেন। এখন ঘড়িতে বাজে 2টা 42। যদি 8 মিনিটের মধ্যে এই ট্রিপটা কমপ্লিট করতে পারি তাহলে তো আরো জোশ। দেখা যাক ভাগ্যে কি আছে, দেখতেই থাকেন। বনানী ফ্লাইওভারের উপর দিয়ে যাইতেছি। রাস্তা পুরো ফাঁকা পেয়ে টান দিছি, কারণ যেহেতু সময় অনেক টাইট। এই টাইট সময়ের মধ্যে দিয়ে আমার তাড়াতাড়ি যাইতে হবে। এখন এই যে বনানী ফ্লাইওভারের ঢালে আছি, বাইকের স্পিড 91। খালি রাস্তায় যত তাড়াতাড়ি যাওয়া যায় আর কি। ম্যাপে দেখাইতেছে 16 মিনিট লাগবে, আমার কাছে তো আছেই 18 মিনিট। এই 16 মিনিটটাকে ভুল বানায় ফেলতে হবে। এই কারণে যত তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানো যায়। রাস্তা যেহেতু ফাঁকা আছে, আবার মেঘলা ওয়েদার, এই কারণে অফিসে আগে আগে ঢুকতে হবে ভাই, কোনোভাবেই লেট করা যাবে না। এই যে নৌবাহিনীর যে সদর দপ্তর আছে, নৌবাহিনীর সদর দপ্তর পার হইতেছি। নৌবাহিনীর সদর দপ্তরের সিগন্যাল ছাড়ছে। এবার এখান থেকে তাড়াতাড়ি ভাগতে হবে, কারণ সামনে বনানী কবরস্থানের সিগন্যাল। ওই সিগন্যালটা যদি আবার আটকায় তাইলে তো আমি ঝামেলা করে যাবো। দেখা যাচ্ছে যে সিগন্যাল ছাড়ছে, এই সুযোগে আমার বেরোইতে হবে। সিগন্যালে আটকায় গেছি, কিছু করার নাই। আমি যথেষ্ট চেষ্টা করছি সিগন্যালে যেন না আটকানো লাগে, কিন্তু লাক ফেভার করলো না। আগাইতে থাকি। এই যে আরেকটা সহদর ভাইকে পেয়ে গেলাম, হিরো এক্সট্রিম 125 আর বাইক ইউজার। এই যে আবার আরেকটা হাতের ভাই জোড়া। দেখতেই পারতেছেন যে সিগন্যাল ছাড়ার সাথে সাথে পুরা খাড়া টান দিছি। এই বনানী দিয়ে গুলশান 2 নম্বর দিয়ে সোজাসুজি চলে যাব ভাটারা। কারণ ওই বিশ্ব রোড দিয়া যদি কুড়িল ফ্লাইওভার ইউজ করতাম তাহলে যেটা হইতো যে যমুনা ফিউচার পার্কের ওইখানে আবার মেট্রো রেলের কাজ চলতেছে। ওই কারণে আমি রিস্ক নিতে চাই না, কারণ যে কোনো কিছু হইতে পারে, জ্যামের ব্যাপার বলা যায় না। এই গুলশান বনানীর ভিতরে কিভাবে টেসলা দাপায় চলে দেখেন। আপনি কর দেন, ট্যাক্স দেন, তারপরও যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটা কি পান? পাই না, আমরা কেউই পাই না। এটা বাংলাদেশ, আমরা এখানে জন্মগ্রহণ করে এই করছি সবচেয়ে বড় ভুল। যাই হোক, তাড়াতাড়ি অফিসের উদ্দেশ্যে যাই, কারণ আকাশ আস্তে আস্তে পুরোটাই অন্ধকার হয়ে গেছে। দেখতেই পারলেন টেসলা কিভাবে ওভারটেক করলো, ওভারটেকের উপরে ওভারটেক। সামনে হইতেছে সেরাটন। সেরাটনের এই মোড় পার হইতে পারলে আর কোনো বালাই নেই। সেরাটনের মোড়ও পার হয়ে গেলাম। তাড়াতাড়ি অফিসে যেতে হবে ভাইয়া। বনানীর যেই পূজার মাঠ আছে, সেই পূজার মাঠের এখানে চলে আসছি। এই যে আমার হাতের পায়ে দেখতে পারতেছেন, এই মাঠে অকেশনে, পূজার অকেশনে পূজা হয়। যাক, এই তো ওয়েস্টিন হোটেলের কাছাকাছি চলে আসছি। আর বেশিক্ষণ লাগবে না সময়, কত তাড়াতাড়ি যাইতে পারি দেখা যাক। গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস ক্লাব হইলো এটা। এই যে আমার হাতের ডানে দেখা যেতেছে। এর জন্য এই যে দুই পাশে ক্লাবের ভিআইপি মেম্বাররা গাড়ি নিয়ে পুরা। এই তো মানারাত ইউনিভার্সিটির রোডের এখানে চলে আসছি, আর সময় লাগবে না বেশি। এই যে মানারাত ইউনিভার্সিটির যে মোড়, সেই মোড় পার হয়ে গেলাম। এখন এই মিনি ব্রিজটা পার হইতে পারলেই বালাই শেষ। এদিক দিয়ে হাতের বাইরে যেতে পারলে আর প্যারা নাই। চলে আসলাম। ভাই এখানে
ভেতরে ওই রাস্তা তো কাটা। ও আচ্ছা আচ্ছা। আপনি একটু আগে আমাকে ইয়ে করলে আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কষ্ট পেলেন না তো ভাই? এই যে খুবই কাছে, 150 মিটার দেখাইতেছে, 2 মিনিট লাগবে। ভাইয়ার ভাড়া কত আসছে জাহাঙ্গীর ভাইয়া? 119 টাকা। আপনাকে 5 রেটিং দিয়ে দিছি, যদি ভালো লাগে আমাকে একটা 5 রেটিং দিয়েন। আর ভাই আমি ব্লগ ভিডিও বানাই, আপনি ব্লগে আছেন, কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। অফিসের কাছে চলে আসছি, আর মাত্র 2 মিনিট সময় আছে, ঘড়িতে দেখাই এই যে 2টা 58 বাজে, খালি টান হবে। ঠিক আছে, আপনাদের সাথে এইখান থেকেই বিদায় নিয়ে নিতেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা না টেনে দেখছেন তাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি মোহাম্মদ আশিকুল হক আবির, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।